আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে নেচার অ্যান্ড ক্রিয়েটার্স। আমরা আজ চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আমাদের ভিডিওর আজকের বিষয়টি হচ্ছে আজ 22 ডিসেম্বর 2024। আজকের দিনের কুয়াশাচ্ছন্ন যে পরিবেশ সেটা আপনাদেরকে দেখাতে চাই। এবং আপনারা আমাদের বিগত ভিডিওতে দেখেছেন যে আমি পুবাইলের হারবাইত ঘাটের এখানে একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে দেখেছিলেন আপনারা লাউ গাছ উপর করেছে এখানকার লোকাল চাষিরা। সেই লাউ গাছের আপডেট এখন কেমন মানে হয়েছে সেগুলো দেখানোর জন্য এখন আমি অবস্থান করছি একটি লাউ ক্ষেতের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় লাউ হয়েছে অলরেডি। আপনাদের সুবিধার্থে একটু জানিয়ে দেই, এখানকার বেশিরভাগ ওই সময়ে যত লাউ ছিল সেগুলো তারা সংগ্রহ করে ইতিমধ্যে বিক্রি করে ফেলেছে এবং লাউয়ের ডগাও তারা এখান থেকে নিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লাউ রয়েছে, তারপরে এখানেও আছে, এই যে আমার হাতের সামনেই রয়েছে একটা লাউ। এরকম অসংখ্য লাউ রয়েছে এই লাউ ক্ষেতটিতে। আপনাদের এখানে আরও হচ্ছে যে আরও বেশি ফুলও অলরেডি রয়েছে, ফুল রয়েছে, ফল রয়েছে। আর কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন একটু ফাঁকা রয়েছে, এই যে ফাঁকা রয়েছে। তো এই দিক থেকে হচ্ছে তারা এই লাউয়ের যে ডগা রয়েছে সেই ডগাটা সংগ্রহ করেছে। তো আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন 7টা 37 বাজে, সকাল 7টা 37। এই সময়ে এত কুয়াশা থাকে না, কিন্তু আজকের এই পুবাইলের অঞ্চলের সে কুয়াশা মাত্রা অনেক বেশি। যদিও শীত তেমন নেই, কিন্তু কুয়াশা অনেক বেশি রয়েছে। আমরা এখন একটু সামনের যে ক্ষেতগুলো রয়েছে সেই দিকে যাওয়ার চেষ্টা করব, সেখানকার ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওটি সাথে থাকুন। এইগুলোর পুরো জমি কিন্তু হচ্ছে নদীর মধ্যে রয়েছে। এখানে কিছু জমি মালিকানা এবং কিছু হচ্ছে সরকারি। যেমন আপনাদেরকে দেখাই, যখন বর্ষার মৌসুম থাকে তখন হচ্ছে পানি কিন্তু একেবারে এই বরাবর যেই উঁচু জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না, এখান থেকে শুরু করে এই দিক দিয়ে পুরোটা হচ্ছে পানি দিয়ে থাকে, নদীর পানি এখানে থাকে। আর এখন যেহেতু শীতকাল, এখন পানির স্তরটা অনেক কমে গেছে। আর এই যে এই জায়গাগুলো যেগুলো রয়েছে এগুলো মানে কিছু অংশ হচ্ছে নিজস্ব পৈতৃক সম্পত্তি, আর কিছু হচ্ছে একেবারে সরকারি খাস জমি। যেমন আপনাদেরকে দেখাই, এই হচ্ছে সীমানা পিলার। এই সীমানা পিলারটা হচ্ছে বিআইডব্লিউটি এর সীমানা পিলার। আর এই সীমানা পিলারের এই ভিতরে যত অংশ রয়েছে সব হচ্ছে নদীর। আর তার এই পাশে যত সম্পত্তি রয়েছে তার কিছু কিছু আংশিক হচ্ছে জায়গার মালিক হচ্ছে মানুষ, বা যারা পৈতৃক সম্পত্তিতে পেয়েছে অথবা যারা এখান থেকে কিনেছে। এই যে এখানে দেখেন, এটা হারবাইত পিলার নাম্বার 20, তুরাগ নদী, নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ। আমরা এখন রয়েছি পুবাইলের হারবাইতে। আর এখানকে একটা জিনিস আপনাকে দেখাই, যে এখানে যে গাছটা রয়েছে এটা হচ্ছে জালি কুমড়া গাছ বা মিষ্টি কুমড়া গাছ, আর এটা হচ্ছে লাউ গাছ। তো এখানে কিন্তু মানে মোটামুটি সব ধরনের ফসলই হয়। তারা হচ্ছে সিজন ভিত্তিতে বিভিন্ন ধরনের ফসলাদি রোপণ করে থাকে। এখানে কিছুদিন পরে হয়তোবা এই লাউ শাক তারা এখান থেকে উঠিয়ে নিয়ে তারপর অন্য কোনো শাকের ব্যবস্থা করবে। আর এখানকার কিছু জায়গা হচ্ছে তারা রেডি করে রেখেছে, সেই জায়গাগুলোতেও হচ্ছে তারা পরবর্তীতে সিজন, যেই সিজন রয়েছে সেই সিজন ওয়াইজ বা সিজনাল যেই সবজি রয়েছে বা ফসলাদি রয়েছে তা রোপণ করবে। এখন এই যে এখানে একটু ছোট্ট একটি জায়গার মধ্যে তারা মরিচ চাষ করেছে এবং খুব ভালো পরিমাণের ফুলও ছেড়েছে, ছোট ছোট গাছেও মরিচ ধরেছে। এখানে একটা গাছে, যে আমার আঙুলের বরাবর যে গাছটি সেখানেও মরিচ ধরেছে, এখানেও কিছু ছোট ছোট গাছেও মরিচ ধরেছে। আর সাথে দেখা যাচ্ছে কিছু পালং শাকের বিচিও পড়েছে এটার মধ্যে। হয়তোবা তারা যখন এই বিচিগুলো ফেলেছে তখন হচ্ছে
তার মধ্যে কিছু পালং শাকের বিচিও ছিল। আর এটা হচ্ছে পালং শাকের ক্ষেত। এটা এখনও মানে হচ্ছে বড় হওয়ার অপেক্ষায় রয়েছে, এখনও এটা সংগ্রহ করার মতো হয়নি। আর এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ঐতিহাসিক পুবাইলের হারবাইত ঘাটের যে হারবাইত বাজার। এটা হচ্ছে আরও কিছু বছর আগেও এখানে খুব লোক সমাগম ছিল। এখানে মানুষ হচ্ছে বাজার বসতো, সেই বাজারে আসতো, বিভিন্ন দূর থেকে আসতো, টঙ্গী থেকেও আসতো। আর এখন তো বিভিন্ন জায়গার ভিত্তি করে বিভিন্ন বাজার হয়েছে, বড় বড় বাজার হয়েছে। তো সেই ক্ষেত্রে এই জায়গাটার সেই আদি যেই প্রভাব ছিল, সেই প্রভাবটি এখন আর নেই। তো আমাদের এখানে আরেকটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি। পুবাইলে হারবাইত এবং নদীর ওই পাশে হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হচ্ছে মাউসাইদ। তো হারবাইত এবং মাউসাইদ এই দুই এলাকার মানুষের একটা জোর দাবি হচ্ছে তারা এখানে যাতে একটা ব্রিজ করে দেওয়া হয় এই নদী পারাপারের জন্য, এবং ঢাকার সাথে তাদের যোগাযোগ যাতে আরও সুঠম এবং খুব ঝামেলা ছাড়া হয়ে থাকে, সেই জিনিসটাই তারা চাচ্ছে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।